আসসালামু আলাইকুম প্রিয় দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা ২০২৬ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনাদের রেজাল্টটা কিন্তু জুলাই মাসের ২০ তারিখে দেওয়ার কথা ছিল। যেটা শিক্ষামন্ত্রী আগেও ঘোষণা করে এসেছে। তো আদৌ কি আপনাদের রেজাল্টটাকে আসলে কি জুলাই মাসের ২০ তারিখের মধ্যে দিবে নাকি দিবে না? এবং কত তারিখ দিতে পারে এই রেজাল্টটা? নাকি আপনাদের রেজাল্টটা অনেক পিছাতে পারে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি। তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য। রেজাল্ট দেওয়া থেকে শুরু করে বোর্ড চ্যালেঞ্জ যারা পরবর্তী যে করণীয়গুলো আছে যেমন আপনাদের কলেজে ভর্তি পর্যন্ত এই ভাইটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন বন্ধুরা, আমরা কিছু সমীকরণ যখন দেখতে পাচ্ছিলাম, আমি আগেও বলেছিলাম আমাদের ভিডিওতে যে এবার শিক্ষামন্ত্রী আসার পর আমাদের যে রেজাল্টগুলো দেওয়ার কথা, এই রেজাল্টগুলো এতটা লেজি ভাবে দিয়েছে, যেটা কোনো শিক্ষামন্ত্রীর আওতায় কিন্তু এত লেজি করে ছিল না। আপনারা দেখেন, আপনারা বর্তমান সরকার আসার পর থেকে শুধু আপনারা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনারা একটা পরীক্ষা দিয়েছেন। আরেকটা পরীক্ষা দিয়েছে বৃত্তি পরীক্ষা। বিশেষ করে প্রাইমারি যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে, পরীক্ষার রেজাল্টটাকে কি করেছে দেখেন। এই রেজাল্টটাকে এতটা ঘুরাইয়ে, ঘুরিয়ে রেজাল্টটা দিছে। আ কতবার ডেট পড়ে রেজাল্টটা কতটা পিছিয়ে দিয়েছে। আর পরীক্ষাটা কিভাবে নিছে দেখেন। পরীক্ষাটা হওয়ার কথা ছিল কবে? আর পরীক্ষাটা নিছে কিভাবে? মানে খুবই লেজি একটা আ পরীক্ষা নিয়েছে। এটা পরীক্ষার সিস্টেম ছিল আর রেজাল্ট দেওয়ার সিস্টেম ছিল। তো আপনাদের নিয়ে আপডেট চলে এসেছে। আপনাদের গতকালকে বা আজকেও নতুন একটা আপডেট এসেছে। ২০ তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব না। আপনাদের রেজাল্টটা আরও কিছুদিন পিছাতে পারে। উল্লেখ করে দিয়েছে আরও কিছুদিন পেছাতে পারে। দেখেন আমি আপনাদের স্ক্রিনের মধ্যে সকল তথ্যগুলো দিয়ে দিচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া আমাদের এই তথ্যগুলো। অবশ্যই এগুলো সঠিক। শিক্ষামন্ত্রী যেগুলো জানিয়েছি সেগুলো আমরা আপডেট করে দিয়েছি। কষ্ট করে পড়ে নিবেন। আর আমি এই প্রসঙ্গে কথাগুলো বলতেছি। জাস্ট এই লাইনগুলো পড়তেছি না। তো এই যে জুলাই মাসের ২০ তারিখের মধ্যে আপনাদের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা নেই, তারা বলেই দিয়েছে। কারণ আপনাদের এইচএসসি পরীক্ষার কারণে নাকি আপনাদের রেজাল্ট নাকি তৈরি করতে তারা সমস্যা হয়েছে। তারা রেজাল্টটা তৈরি করতে পারেনি। তো একটা পরীক্ষার জন্য যদি আপনাদের রেজাল্টটা তৈরি করতে না পারে, তাহলে আপনাদের পরীক্ষাটা নেওয়া দরকার কি? বা ওই পরীক্ষাটা এত তাড়াতাড়ি আনার দরকারটা কি ছিল? যে আমি একটা রেজাল্ট পিছিয়ে আমি সেশন জটটা তৈরি করলাম আর এখানে আরেকটা পরীক্ষা নিয়ে সেশন জট দূর করতেছি। এগুলো একটা ফালতু একটা সিস্টেম। যাই হোক, ২০ তারিখের মধ্যে রেজাল্ট দিবে না, বলছে জুলাই মাসের মধ্যে দিবে। তো এরকম আর বৃত্তি পরীক্ষার রেজাল্ট যখন বলেছিল যে আপনাদের এই ২০ তারিখের মধ্যে রেজাল্টটা তৈরি করে দিয়ে দিবে। পরে বলছে ২৫ তারিখে বলছে ওই মাসের মধ্যে দিবে, তারপরের মাসে গেছে, তারপরের মাসে গেছে, এভাবেই গেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের রেজাল্টটা কিন্তু খুবই ঘুরবে। রেজাল্টটা মনে হয় আরও সময় লাগবে, অনেক সময় লাগবে রেজাল্টটা দিতে। যাই হোক, পরবর্তী সকল আপডেটগুলো দেখে কি করে, শিক্ষামন্ত্রীর তথ্যগুলো কি আসে। আগে তো ফুটুস-ফাটুস করে অনেক কথাই বলে ফেলছে যে এই করবে, ওই করবে। ৩০ দফা ৩৫ দফা সিস্টেম চালু করছিল যে এত টার্ম অ্যান্ড কন্ডিশন এর মধ্যে বাচ্চারা আপনারা পরীক্ষা দিয়েছেন। তো এত কিছুর মধ্যে যদি আপনারা পরীক্ষা দিতে পারেন, রেজাল্ট দিতে পারে নাই, এটা কোন ধরনের সিস্টেম? আল্লাহই ভালো জানে। তো এগুলা আগে থাকতে জমান ঠিক রাখা দরকার ছিল। তিনি যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হওয়ার ২-৩ দিন পর কিন্তু সংবাদ সম্মেলন যখন করেছিল বড়, বড় টিভি নিউজ চ্যানেলে, তিনি বলেছিল যে আমরা পরীক্ষার ৬০ দিনের আগে, আগেই আমরা রেজাল্টটা তৈরি করে সবার হাতে দিয়ে দিব যাতে বাচ্চারা কোনো সেশন জটে না পড়ে। তো উনার কথার আর দাম রইল কই? উনি একটা শিক্ষামন্ত্রী হয়ে যদি এই কথা বলে, বইলা আজকে কাজ কামে কোনটা মিল আছে বলেন? কোন কিছুই মিল নেই। তো উনাদের এই অলসতার কারণে কিন্তু বাচ্চাদের পড়াশোনা আরো খারাপ হচ্ছে। দেখেন এইচএসসি পরীক্ষাটা কি সমস্যা? বাচ্চারা হাঁটু সমান, গলা সমান পানি দিয়ে যাইয়া পরীক্ষা দিতেছে। এগুলো ফালতু একটা সিস্টেম। তো এগুলো নিয়ে কথা বলার কেউ নাই। এগুলো কথা বললেও ঝামেলা। যাই হোক, দেখেন আপনাদের রেজাল্টটা কি হয়? কবে নাগাদ রেজাল্টটা দেয়? আর রেজাল্ট নিয়ে কত কি করে দেখেন। আর আমার কেন জানি মনে হচ্ছে রেজাল্টের মধ্যে বিপুল পরিমাণ ভুল থাকবে। গতবারের মতোই মনে হয় তার চাইতে বেশিও থাকতে পারে রেজাল্ট নিয়ে। তারপরে দেখেন কি হয়। আমার কথা মিলিয়ে নিয়েন। রেজাল্ট দেখবেন যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারা ফেল করবেন। যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কয়েকজন পাস করবে। যাই হোক, এতটুকুই বলার ছিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখি পরবর্তী আপডেট কি আসে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত ধরে রাখেন ২০ তারিখের মধ্যে আপনাদের রেজাল্টটা দিবে না। আ এই মাসের মধ্যে দেয় কিনা সন্দেহ আছে। উনি বলতেছে এই মাসের মধ্যে দিবে। কিন্তু কথার মধ্যে কতটুকু অমিল দেখেন। আবার বলে দিয়েছে যে তাদের রেজাল্টটা এইচএসসি পরীক্ষার কারণে তাদের রেজাল্টটা তৈরি করা হয় নাই। সেটা তৈরি করে তারপরে আপনাদেরকে জানাবে। বা শিক্ষা মন্ত্রণালয়ে জানায় দিবে কবে রেজাল্টটা প্রকাশ করবে। তো আমার কেন জানি মনে হচ্ছে খুব লেজি একটা রেজাল্ট প্রকাশ করবে। খুব দেরি হবে। তারপরও দেখেন কি হয়। আর রেজাল্টে যাতে ২ নাম্বারই না হয় সেটি অবশ্যই দেখার বিষয়। অনেকে আছে ভালো পরীক্ষা দিয়ে ফেল করবে। এরকম হাজার, হাজার যখন ফেল করবে তখন বুঝতে পারবে এটা আসলে রেজাল্টের মধ্যে একটা ২ নাম্বারই হইছে। যাই হোক, দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী সকল আপডেটের জন্য অবশ্যই আমাদের বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে চান। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সবার মুখে হাসি ফোটাতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।